গুমের ২ মামলায় গ্রেফতার ১৩ সেনা কর্মকর্তার পক্ষ থেকে ভার্চুয়ালি হাজিরার আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে কোনো সিদ্ধান্ত না দিলেও আইন সবার জন্য সমান বলে মন্তব্য করেছে আদালত। এদিকে গুম ও নির্যাতনের ২ মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ৩ ও ৭ ডিসেম্বর দিন ঠিক করেছে আদালত। গুমের ২ মামলায় রবিবার সকাল ১০টার দিকে ১৩ সেনার কর্মকর্তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয়। পরে প্রিজন ভ্যান থেকে নামিয়ে একে একে হাজতখানায় নেওয়া হয় সেনা কর্মকর্তাদের। শুনানিতে সশরীরের পরিবর্তে ভার্চুয়ালি হাজিরার আবেদন করা হয় আসামি পক্ষ থেকে। আদালত কোনো সিদ্ধান্ত না দিলেও চিফ প্রসিকিউটর জানান, ভার্চুয়ালি হাজিরার কোনো সুযোগ নেই, কারণ আইন সবার জন্য সমান। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত। গুমের ২ মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ৩ ও ৭ ডিসেম্বর। একটা টিএফআই এবং আরেকটা জেআইসি রিলেটেড, সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা ৩রা ডিসেম্বর আর একটা ৭ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেই দিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে গুমের ২ মামলায় সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্নাকে শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না, বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নেই। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা উপলক্ষে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।